উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কিছু গোশত আসলো। মনে মনে ভাবতে লাগলেন, পয়গম্বরকে তো ভালোভাবে কিছুই খাওয়াতে পারি না, দিনকে দিন রাতকে রাত কয়েকদিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, এত অভাবের জিন্দেগি আমার। মনে মনে ভাবতে লাগলেন, গোশত এসেছে, আল্লাহর পয়গম্বরকে আজকে ঘরের মধ্যে আসলে মেহমানদারি করাবো। গোশতকে খুব সুন্দর করে যত্ন করে রেখে দিলেন। কিছুক্ষণ পর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে এসে বললেন, ও সালমা, বলো ঘরের মধ্যে কি খাবারের কিছু আছে কিনা। বলে, পয়গম্বর আপনি বসেন, আমি এই মুহূর্তে নিয়ে আসছি। খুশি মনে ঘরের মধ্যে যখন চলে গেলেন, পাত্রটা নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে এনে পেশ করলেন। আল্লাহর পয়গম্বর যখন খাবেন, এমন সময় হাতের মধ্যে যখন উঠাইলেন, তাকায় দেখেন গোশতটা সম্পূর্ণ পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, উম্মে সালমা, গোশত পাথর হয়ে গেল, কারণটা কি? গোশত তো পাথর হওয়ার কোনো মানে হয় না, কি করেছ বলো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, অবশ্যই মনে হয় কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চেয়েছিল, তুমি দাও নাই, যার কারণে এমন করুণ পরিণতি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনাকে তেমন ভালোভাবে কিছুই খাওয়াতে পারি না, আজকে মনে মনে ভাবলাম এই গোশতটা আপনার সম্মুখপানে পেশ করব। এই ভেবে ঘরের মধ্যে আমি গোশতটা রেখে দিয়েছি। একটু পর একজন ভিক্ষুক এসে ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা সহ্য করতে পারি না। 2-3 বার বলেছে, আমি যখন তাকে দেই না, এরপরে এই করুণ পরিণতি ঘটেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, উম্মে সালমা, যখন কোনো ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কিছু চায়, তখন যদি তাকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে তার মধ্যে কল্যাণ থাকে না। আল্লাহু আকবার। ভিক্ষুককে দমন দেওয়া যাবে? এই জন্য ভিক্ষুককে আপনার হাতে থাকলে, পকেটে থাকলে অবশ্যই যা পারেন, 1 টাকা হোক 2 টাকা হোক দিয়ে দিবেন। আর যদি না পারেন, ঠিক আছে, ক্ষমা চেয়ে আপনি তার থেকে ফিরে যাবেন। من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله، عدد ما في علم الله، صلاة دائمة بدوام ملك الله. اللهم صل على محمد أنزله المقعد المقرب عندك يوم القيامة. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. ربي زدني علما،
ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير معزز مكرم حضرت মুসল্লিয়ানে کرام মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং নত শিরে সাজদা অবনত করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে জুমার সালাতকে আদায় করার লক্ষ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আওয়াজ করে হৃদয়ের গহীন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবিয়ুর রাহমা তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন সৈয়দুল ইমাম খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সূরা দুহা থেকে তাফসীর শুনছিলাম। 8 আয়াত পর্যন্ত আমরা তাফসীর শুনেছি। লাস্টের 3 আয়াতে আল্লাহ তাআলা প্রথমত ইয়েতিমদের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়েতিমদের সাথে ভিক্ষুকদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পূর্বের আয়াতগুলো থেকে আমরা আবার পুনরায় তাফসীরগুলো শুনছি। আল্লাহ পাক প্রথমত সূরাত দুহার মধ্যে 2টা শপথ করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। প্রথমে আল্লাহ তাআলা আলোর শপথ কাটলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন নিঝুম রাতের। 2টা শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সান্ত্বনা স্বরূপ জানায় দিলেন, নবী আমার মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কাফের মুশরিকরা বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছি, আমি আপনার উপরে নারাজ। না না, মা ওয়াদ্দাআকা রাব্বুক, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, ওয়া মা ক্বালা, এবং আপনার উপরে নারাজ হন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকালের অপেক্ষায় আখিরাত আপনার জন্য অতি উত্তম। এরপরে আল্লাহ জানায় দেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনার রব আপনাকে এত পরিমাণ নিয়ামত দান করবেন যা পেয়ে আপনি খুশিতে আপ্লুত হয়ে যাবেন, যা পেয়ে আপনি অতি খুশি হয়ে যাবেন। এরপরে আল্লাহ জানায় দেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জানায় দিলেন আপনি কি ইয়েতিম ছিলেন না, আমি আল্লাহ কি আপনাকে ইয়েতিম হিসাবে পাইনি। ফাআওয়া, অতঃপর আমি আল্লাহ তো আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি সত্যের পথ খুঁজছিলেন আর আমি আল্লাহ আপনাকে সত্যের পথ দেখালাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, ফাআগনা, অতঃপর আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়েতিমের কথা বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আমার আপনি উম্মতকে জানায় দেন আপনি ইয়েতিমকে তাড়িয়ে দিবেন না।
ইতিমের সাথে কেমন আচরণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, বড় ইতিম হয়ে গেলেন। জন্মের পূর্বেই বাবাকে হারিয়ে বড় ইতিম। দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, 6 বছর বয়সে মাকেও হারালেন। দুনিয়াতে যার মা নাই, যার বাবা নাই, তার মতো ইতিম তো আর কেউ না। নবী আমার এই জন্য ইতিমের দুঃখ কষ্ট খুব ভালো করেই বুঝেন। নবী আমার জানায় দেন, যদি কোনো ব্যক্তি ইতিমের লালন পালন করার দায়িত্ব নেয়, তাহলে আমি এবং ওই এতিমকে যে আশ্রয় দিয়েছে, দুইজন একসাথে আমরা থাকবো। সুবহানাল্লাহ। নবী এই 2 আঙ্গুল এরকম ভাবে সাহাবায়ে কেরামকে দেখাইলেন যে যে এতিমকে লালন পালন করবে সে এবং আমি এইভাবে জান্নাতের মধ্যে। ইতিমের আত্মমর্যাদা, ইতিমের সম্পদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আবার সতর্কবাণী করে দিলেন, ইতিমের সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না, তাদের মাল আত্মসাৎ করবে না, ইতিমের মাল তাদেরকে তোমরা যথাযথভাবে তোমরা বুঝিয়ে দিবা। অনেক সময় এমনও হয় সন্তানটা ইতিম হয়ে গিয়েছে, তো তার দায়িত্ব প্রাপ্ত যারা আছে সম্পদ এগুলো তার হাতে বুঝিয়ে দেয় না, বলে ছোট্ট মানুষ এই সম্পদ দিয়ে সে কি করবে, এরকম করে আত্মসাৎ করে মা বাবা হারায়, এভাবে সম্পদের মালিক তো হয়ে গেলাম। ভালো হয়েছে যে এখন এই সন্তান তো টাকা পয়সা দিয়ে কি করবে, এই জন্য তারা ভোগ করে। আল্লাহ পাক বলেন না, ইতিমের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে তার জন্য জাহান্নাম অবধারিত। আমাদের আশেপাশেও তো অনেক ইতিম দেখা যায়, কত মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, ঠিক মতো খাবার খেতে পারে না, ঘুমানোর মতো তো জায়গাটুকু নাই, রাস্তার মধ্যে ঘুমায় এমন মানুষ আছে কি নাই? বুঝে শুনে একটু আওয়াজ করে বলেন, আল্লাহ পাক আপনাকে আমাকে এরকম স্থানে রাখতে পারতেন? আল্লাহ বলেন, এই যে তোমাকে রাখি নাই, তোমার প্রতি আমি আল্লাহ ইহসান করলাম। আমি আল্লাহ তোমার উপরে যেরকম ভাবে ইহসান করলাম, তুমিও ঠিক তদ্রূপ ইতিমদের উপরে ইহসান করো। এর থেকে আরেকটা শিক্ষা, অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। অনেক সময় দেখা যায় ভাই বোনের সম্পদ ঠিক মতো দেয় না, এইরকম মানুষ আমাদের বাংলাদেশের মধ্যে না। ভাই হয়ে বোনের সম্পদ আত্মসাৎ করে বোনের সম্পদ একটু নাম কাওয়াস্তে দিয়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ তোমাকে যথাযথভাবে তোমাকে পৌঁছে দিতে হবে, নচেত তোমার জন্য জাহান্নাম অবধারিত। কে বলেছেন? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আপনি খেয়ে পেটটাকে বড় বানাইছেন, হালাল হারামের দিকে আপনি হিসাব করেন না, মনে করছেন 2 দিন দুনিয়ার জমিনের মধ্যে আসছেন, খেয়ে দিয়ে পেটটা বড় করে যাবেন, এর কিছু হবে না। বস্তুতপক্ষে বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত এবং সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় বোনরা। কারণ মেয়েদেরকে কিন্তু আল্লাহ তাআলা এমনিতেই নরম করে বানিয়েছেন, নরম তবিয়তের। তো লামসাম একটু বুঝাই দিয়ে তারপরে বাকিটুকু আর বুঝায় দেয় না, জানে বোনরা তো আর বেশি কিছু করবে না। এই যে আপনি করলেন, এটার নাম হচ্ছে জুলুম। এটার নাম কি? আওয়াজ করে বলেন, সবাই বলেন, এটার নাম কি? জুলুম।
আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সম্পদ আপনি কারো কাছ থেকে যদি 1 টাকা কেড়ে নেন, 1টা টাকা, এবং সে ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, আপনার জন্য জাহান্নাম। ঠিকানা কই? জাহান্নাম। এখন আপনি একটা মানুষের পক্ষ থেকে অন্যায়ভাবে জুলুম জবরদস্তি করে আপনি টাকা নেবেন, নিজে বড় হবেন, দুনিয়াতে আল্লাহ তাআলা হয়তো বিপদ আপদ মুসিবত দিয়ে আপনাকে দেখাই দিবেন, অমুকের সম্পদ অমুকের মনে তুমি কষ্ট দিয়েছো, এই জন্য তোমার পরিণতি মৃত্যুর আগে হয়তো অসুস্থতা হবে, অথবা আল্লাহর রিজিকের বরকতকে কেড়ে নেবেন। এই আয়াতের মধ্যে মুফাসসিরে কেরামগণ আরেকটা কথা বলেছেন যে ইয়েতিমদের সাথে মানুষের সম্পদ যদি কেউ আত্মসাৎ করে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার তার রিজিকের বরকতকে কেড়ে নেবেন। কি কেড়ে নেবেন? রিজিকের বরকতকে কেড়ে নেবেন। এটা আমি দেখেছি। অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে দেখবেন অনেক মানুষ যারা টাকা ঠিকই পকেটের মধ্যে আসে, এত এত টাকা ইনকাম, কিন্তু বস্তুতপক্ষে সংসারের মধ্যে খালি অশান্তি, একটার পর একটা ঝামেলা লেগে থাকে। বস্তুতপক্ষে তারা কারণটা বের করতে পারে না। এই জন্য প্রথমত আপনাকে জুলুম মুক্ত হতে হবে। মানুষের টাকা অন্যায়ভাবে আপনার আত্মসাৎ করা সম্পূর্ণ আপনার জন্য হারাম। 2টা কথা আপনার মনে রাখবেন। আল্লাহ আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমি। আরেকটা বিষয় হলো, অন্যায়ভাবে তো আত্মসাৎ আমরা করি। আল্লাহ পাক এই জন্যই জানায় দিলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আমার আপনি ইয়েতিমকে তাড়িয়ে দিবেন না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী আমার আপনি ভিক্ষুককে তাড়িয়ে দিবেন না, ভিক্ষুককে ধমক দিবেন না, ভিক্ষুককে অবজ্ঞা করবেন না। বস্তুতপক্ষে আমাদের সমাজের মধ্যেও এমন অসংখ্য গণিত মানুষ দেখা যায়, ভিক্ষুক এসেছে, ভিক্ষুককে তো দিই না, বরং তাদেরকে অবজ্ঞা করে ধমক দেই, তাড়িয়ে দেই। এটা এমন কাজ আমরা করি কি করি না? করে না এরকম মানুষ? আপনি দিতে না পারলে যে হ্যাঁ তুমি চলে যাও, আমি দিতে পারছি, কিন্তু ধমক দেই। সমাজের মধ্যে এমনও তো মানুষ আছে, কত অসংখ্য গণিত মানুষ তাদেরকে অপমানিত করে। ভিক্ষুককে অপমানিত করা যাবে না কেন? একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বলে দেই। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে কিছু গোশত আসলো, মনে মনে ভাবতে লাগলেন পয়গম্বরকে তো ভালোভাবে কিছুই খাওয়াতে পারি না, দিনকে দিন রাতকে রাত কয়েকদিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, এত অভাবের জিন্দেগি আমার। মনে মনে ভাবতে লাগলেন গোশত এসেছে, আল্লাহর পয়গম্বরকে আজকে ঘরের মধ্যে আসলে মেহমানদারি করাবো। গোশতকে খুব সুন্দর করে যত্ন করে রেখে দিলেন। কিছুক্ষণ পর পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে এসে বললেন, ও সালমা বলো ঘরের মধ্যে কে খাবারের কিছু আছে কিনা? বলে পয়গম্বর আপনি বসেন, আমি এই মুহূর্তে নিয়ে আসছি। খুশি মনে ঘরের মধ্যে যখন চলে গেলেন, পাত্রটা নিয়ে আল্লাহর পয়গম্বরের সামনে এনে পেশ করলেন। আল্লাহর পয়গম্বর যখন খাবেন, এমন সময় হাতের মধ্যে যখন উঠাইলেন, তাকায় দেখেন গোশতটা সম্পূর্ণ পাথর হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, উম্মে সালমা গোশত পাথর হয়ে গেল, কারণটা কি? গোশত তো পাথর হওয়ার কোনো মানে হয় না, কি করেছ বলো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, অবশ্যই মনে হয় কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চেয়েছিল, তুমি দাও নাই, যার কারণে এমন করুণ পরিণতি।
উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনাকে তেমন ভালোভাবে কিছুই খাওয়াতে পারি না, আজকে মনে মনে ভাবলাম এই গোস্তটা আপনার সম্মুখপানে পেশ করব। এই ভেবে ঘরের মধ্যে আমি গোস্তটা রেখে দিয়েছি। একটু পর একজন ভিক্ষুক এসে ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা সহ্য করতে পারি না। 2-3 বার বলেছে, আমি যখন তাকে দেই না, এরপরে এই করুণ পরিণতি ঘটেছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, উম্মে সালমা, যখন কোনো ব্যক্তি আল্লাহর ওয়াস্তে কিছু চায়, তখন যদি তাকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে তার মধ্যে কল্যাণ থাকেন। আল্লাহু আকবার। ভিক্ষুককে দমন দেওয়া যাবে? এই জন্য ভিক্ষুককে আপনার হাতে থাকলে, পকেটে থাকলে অবশ্যই যা পারেন, 1 টাকা হোক 2 টাকা হোক দিয়ে দিবেন। আর যদি না পারেন, ঠিক আছে, ক্ষমা চেয়ে আপনি তার থেকে ফিরে যাবেন। সূরাতুদ দুহার আরেকটা আয়াত রয়েছে, এই আয়াতটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা বিস্তারিত বলবো এবং এর উপকার ও ফজিলত নিয়ে বলবো। যে আলোচনা করেছে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে মানা বুঝে আমলে পরিণত করার